আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুমায় বলেছিলাম কখনো সময় হলে সন্তানরা পিতাদের থেকে কি কি অধিকার পাওয়ার, পিতাদের উপরে তাদের সন্তানদের ব্যাপারে কি কি পাওনা, এ বিষয়ে কখনো আলোচনা করব। সেই সুবাদে আজকের জুমায় আল্লাহ তৌফিক দিলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে সন্তানদের কি কি পাওনা তাদের পিতা মাতা থেকে এ বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসলিয়ানে কারাম, আমি কোরআনে কারীমের সূরাতুত তাহরীমের একটি আয়াত পড়েছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনের লোকদেরকে বাঁচাও, রক্ষা করো। কিসের থেকে রক্ষা করো? ওই আগুন থেকে, যে আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর সমূহ। আর এই জ্বালানোর কাজে নিয়োজিত থাকবেন এমন সকল ফেরেশতারা যারা আন্তরিকভাবে খুবই কঠোর, অর্থাৎ তাদের মন খুব শক্ত, তারা কারো চিৎকার শুনবে না, কারো কোনো ওজর আপত্তি মানবে না, করবে সেটাই যেটা আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিবেন। আল্লাহর নির্দেশিত বিষয়ে সামান্য ত্রুটি বিচ্যুতিও করবে না। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়ের দিকে ইঙ্গিত করছেন, ইশারা করছেন, তা হলো আমাদের উচিত আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানো এবং আমাদের পরিবারস্থ লোকদেরকেও বাঁচানো। আমাদেরকে বাঁচানো তো বুঝি, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদেরকে আনফুসাকুম বলা হয়, আমাদের প্রত্যেককে নিজেদেরকে তো বুঝি। পরিবার কাকে বলে? একজন পুরুষের জন্য, একজন দায়িত্ববান মানুষের জন্য তার পরিবারের পরিধি কতটুকু? কথার কথা, একটা পরিবারের ভিতরে ঘরের বাবা মারা গেছেন, বড় ছেলের অধীনে তার অন্য ভাইয়েরা, বোনেরা এবং তার স্ত্রী এবং তার পুত্র সন্তান, কন্যা সন্তান সবাই মিলে একটা পরিবার গঠিত হয়েছে। তাহলে এই পরিবারের মূল কে হলেন? ছেলে, বড় ছেলে। তাহলে বড় ছেলের অধীনস্থ যারা, তারাই হলো তার পরিবারস্থ লোক। কথার কথা, এক বাপের 5 ছেলে, বাবা মারা যাওয়ার পরে 5 ছেলে ভিন্ন ভিন্ন বাসায় থাকে, ফ্ল্যাটে থাকে, ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। প্রত্যেক ছেলের স্ত্রী আছে এবং পুত্র সন্তান ও কন্যা সন্তান আছে। তো তাহলে ভিন্ন ভিন্ন থাকে, এ কারণে প্রত্যেক ছেলের তার অধীনস্থ যারা, তারাই হলো তার পরিবারের লোক। অন্য ভাইদের দায়িত্ব তার কাঁধে আসবে না। আর যদি বড় ভাইয়ের অধীনে সবাই থাকে, তাহলে বড় ভাইয়ের পরিবারস্থ সবাই হয়ে যাবে। তাহলে কি হলো? কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারস্থ লোকদেরকে বাঁচাও। এখন পরিবারের যে সংজ্ঞা, যে পরিধি আমি আপনাদের সামনে পেশ করলাম, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। যার অধীনস্থ যারা, যার অধীনে যারা থাকে, তারা সবাই তার পরিবারস্থ লোক। এতটুকু কথা বুঝে আসছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম। তাহলে বলুন তো, ফজরের সময় ঘরের দাদায় শুধু ফজরে আসে, আর কাউকে সে নামাজের কথা বলে না, তাহলে সে কাকে বাঁচালো? কাকে বাঁচালো না? নিজেকে বাঁচালো, পরিবারের লোকদেরকে বাঁচালো না। ঘরের স্বামী ফজরে আসে, স্ত্রীকে ফজরের কথা বলে না, বলেন তো সে কাকে বাঁচালো? কাকে ছাড়লো? নিজেকে রক্ষা করলো, স্ত্রীকে রক্ষা করলো না। ঘরের পুরুষ মসজিদে আসে, কিন্তু তার ছেলেরা সবাই ঘুমিয়ে আছে, নামাজের ব্যাপারে গাফেল হয়ে আছে, এই ব্যাপারে তার কোনো মন্তব্য নেই, কাউকে বলা কওয়া নেই, কিচ্ছু বলা কওয়া নেই, তাদেরকে নামাজ পড়ো এই কথাটাও বলছে না। তো তাহলে নিজেকে বাঁচালো, অন্যদেরকে বাঁচাতে পারলো না, এই আয়াতের উপর আমল হলো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, অন্যকে বাঁচাও। মুমিনের সিফত এটা হতে পারে না যে তার নিজেকে তিনি বাঁচাবেন আর অন্যকে ছেড়ে দিবেন। এটা হলো পরিবারস্থ লোক। এই উম্মতের আরেকটা গুণ আছে, শ্রেষ্ঠত্ব আছে, শুধু গুণ নয়, যেই গুণের কারণে এই উম্মত অন্য সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠত্ববান হয়েছে, শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছে। সেটা হলো উম্মত নিজেকেও বাঁচাবে, সমাজকেও বাঁচাবে।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই উম্মত আর অন্য উম্মতের মাঝে পার্থক্য হলো যে অন্য নবীর উম্মতরা নবী চলে গেলে দাওয়াতের কাজ শেষ, নবুয়তের দাবি উম্মতের উপর আসতো না। কিন্তু এই উম্মতের প্রত্যেক ফরজের উপরে নবী চলে যাওয়ার পরে নবীওয়ালা কাজের দায়িত্ব কি মাথার উপরে আছে। তো তাহলে একদিকে আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের কারণ কি হলো? নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো। আবার আমি পরিবারের প্রধান, তাহলে আমার নিজেকে বাঁচাতে হবে, পরিবারের পরিজনের লোকদেরকেও বাঁচাতে হবে, এটা আমার দায়িত্ব। এই আয়াতে আমরা এই কথাটা পেলাম। তাহলে আমি বাবা হয়ে যদি আমার সন্তানের দ্বীনের ব্যাপারটা না দেখি, আমি বাবা হয়ে আমার সন্তানের তারবিয়তের বিষয়টা যদি না দেখি, আমি বাবা হয়ে আমার সন্তানের দ্বীন শিক্ষার ব্যাপারটা যদি গুরুত্ব না দেই, আমি স্বামী হয়ে স্ত্রীর পর্দার ব্যাপারে যদি গুরুত্ব না দেই, আমি ভাই হয়ে বোনের পর্দার ব্যাপারে যদি গুরুত্ব না দেই, তাহলে আমি আমার নিজেকে বাঁচালাম, অন্যকে বাঁচাতে পারলাম না। এখানে বিষয়টি স্পষ্ট হওয়া চাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুমের যে উদ্দেশ্য, এটা শুধু এ নয় যে বাস আমরা নামাজে আসবো, অন্যদেরকে নামাজের কথা বলবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার মানে হলো নিজেকে বাঁচাবো শরীয়ত মেনে, অন্যকেও বাঁচাবো শরীয়ত মেনে। শরীয়তের যত রকম হতে পারে, যত নির্দেশনা থাকতে পারে, যত নির্দেশনা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এই সব আমি যেভাবে মেনে মেনে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব, ঠিক তেমনি ভাবে আমার পরিবারস্থ লোকদেরকেও এই নির্দেশনাগুলো মানার জন্য উদ্বুদ্ধ করব, আগ্রহী করে তুলব, এইভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। কথা কি বুঝে আসছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, হায়াত একটা নিয়ামত, মৃত্যু একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত, অসুস্থতাও একটা নিয়ামত, ভালো থাকা একটা নিয়ামত, খারাপ থাকাও একটা নিয়ামত। ঠিক এই সমস্ত নিয়ামতের ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আর এটা দেওয়ার পেছনে আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হলো পরীক্ষা। কি নেওয়া? পরীক্ষা নেওয়া। দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামত কি? এক হলো সন্তান, আর এক হলো সম্পদ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য সমস্ত নিয়ামতের ভিতরে এই দুইটা নিয়ামতের কথা খুব ভালোভাবে উল্লেখ করেছেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান, এই দুইটা হলো দুনিয়ার জীবনের সৌন্দর্যের কারণ। সন্তান এবং সম্পদ, এই কারণে আল্লাহ তাআলা এই দুই জিনিস যাদেরকে দিয়েছেন তাদেরকেও পরীক্ষা করবেন, যাদেরকে দেননি তাদেরকেও পরীক্ষা করবেন। যাদেরকে দিয়েছেন তাদের পরীক্ষা কি? যে তারা মিসইউজ করে কিনা, অপব্যবহার করে কিনা। আর যাদেরকে দেননি তাদের পরীক্ষা কি? যে তারা না পেয়েও ধৈর্য ধারণ করে কিনা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরামও বলেন যে সন্তান এবং সম্পদ এই দুইটা নিয়ামত হলো দুই দিকে ধারালো অস্ত্রের মতো। মানে কি? মানে হলো একটা অস্ত্র সাধারণত একদিকে ধারানো থাকে, আরেকদিকে ধরার হাতল থাকে, তাই তো? কিন্তু এমন অস্ত্র যেই অস্ত্রের দোনো দিকে ধারানো, তাহলে এই অস্ত্রটা আপনি পরিচালনার সময় কিভাবে করবেন? খুব হুঁশিয়ারির সাথে করতে হবে। যদি আপনি এই অস্ত্র দুই দিকেই ধারওয়ালা তরবারি চালিয়ে যদি আপনি অভ্যস্ত হন, আপনার অভিজ্ঞতা থাকে, তাহলেই একমাত্র আপনি কি করতে পারবেন? শত্রুপক্ষকে পরাস্ত করতে পারবেন। আর যদি অভিজ্ঞ না হন, তাহলে দুই দিকে ধারালো তরবারি, এমন তরবারি চালাতে গিয়ে আপনি নিজের কল্যাণ নিজে ফেলে দিবেন, শত্রু বেঁচে যাবে। তো সম্পদ আর সন্তান হলো দুই দিকে ধার বিশিষ্ট তরবারির মতো। যদি আপনি সঠিক পথে ব্যবহার করেন তাহলে তো ঠিক আছে, আর যদি ব্যাঠিকভাবে ব্যবহার করেন তাহলে ফেঁসে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুইটা কথা উল্লেখ করেছেন। হে মুমিনগণ, তোমাদেরকে তোমাদের সম্পদ এবং সন্তান যেন গাফেল না বানায়, ধোকায় না ফেলে। কাউকে যদি সন্তান এবং সম্পদ ধোকায় ফেলে, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যাকে সন্তান এবং সম্পদ ধোকায় ফেলবে সে পথভ্রষ্ট, সে ক্ষতিগ্রস্ত, দুনিয়ার জীবনেও আখিরাতেও।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি তোমাদের জন্য সন্তান এবং সম্পদকে পরীক্ষার কারণ বানিয়েছি। তাহলে দুটো পরীক্ষা। এই পরীক্ষা দিতে হবে কিভাবে? ওই দুই দিকে ধার বিশিষ্ট তরবারি পরিচালনা করে যেভাবে সতর্কতার সাথে, এইভাবে এই দুই নিয়ামতকে ভোগ করতে হবে সতর্কতার সাথে। তাহলে সন্তান আমাদের জন্য জান্নাতে যাওয়ারও কারণ, সন্তান আমাদের জন্য জাহান্নামে যাওয়ারও কারণ। সন্তান আমাদের জন্য, সম্পদ আমাদের জন্য জান্নাতে যাওয়ারও কারণ, সম্পদ আমাদের জন্য জাহান্নামে যাওয়ারও কারণ। এবার আসুন মূল আলোচ্য বিষয়ের উপর আলোচনা করি। তাহলে একজন সন্তান হিসেবে তার পিতার কাছে সে কি কি পায়, অর্থাৎ পিতাদের উপরে, মা বাবার উপরে তাদের সন্তানদের অধিকার কয়টা অধিকার? মোটামুটি ভাবে 10টা অধিকার পাওয়া যায়। যেই 10 অধিকার যদি পিতারা তাদের সন্তানদের এই 10 অধিকার আদায় করে, তাহলে পিতাদের জন্য সন্তানদের পক্ষ থেকে 3টা অধিকার পাবে। আর যদি অধিকারগুলো আদায় না করে, তাহলে পিতারাও, মা বাবাও তাদের সন্তানদেরকে 3 অধিকার পাবে না। সন্তানদের অধিকারগুলো কি কি? 1 নম্বর, একজন সন্তান দুনিয়ায় আসার আগে একজন বাবার কিছু করণীয় কাজ আছে। 1 নম্বর, একটা ভালো মা তার জন্য পছন্দ করা। সন্তান এখনো পৃথিবীতে আসেনি, সন্তান আসবে যার মাধ্যম হয়ে, মা বাবার মাধ্যম হয়ে। সেই বাবার জন্য গুরুত্বপূর্ণ একটা সাইড হলো, দায়িত্ব হলো, তিনি যেন তার জীবন সঙ্গীর নির্বাচনে ঈমানটাকে প্রাধান্য দেন। কাকে? ঈমান। একজন ভালো মা, ভালো স্ত্রী, একটা ভালো মেয়ে, নেককার, দিনদার লোকটাকেই দেখে একটা মেয়ে যেন সে বিয়ে করে। কারা কারা বিয়ে করিনি দেখি তো হাত উঠাই। এখন শরমের কিছু নাই তো। কারা কারা বিয়ে করেননি এখনো হাত উঠান। মাশাআল্লাহ, বিয়েটা মানুষ এখানে বেশি, আল্লাহ ভরসা। যারা বিয়ে করে ফেলেছে তাদের তো এই হক আদায় করার সুযোগ নাই, তাহলে বাসা বাড়ি থেকে বের করে দিবে। আর যারা বিয়ে শাদী করেন নাই, তারা ভালো করে শুনে রাখেন। 1 নম্বর হলো, রাসূলুল্লাহ হাদিসে বলতেছেন, আমি হাদিস শোনাচ্ছি পরে। 1 নম্বর হলো, একটা বাচ্চা তার বাবার কাছে যে অধিকারটা পায়, সেটা হলো তার জন্মের আগে তার বাবা যেন একজন ভালো মা দেখে বিয়ে করে, ভালো একটা মেয়ে, নেককার দিনদার মেয়েকে বিয়ে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। একটা মহিলাকে কি দেখে বিবাহ করা হবে? সাধারণত 4টা জিনিস দেখে বিবাহ করা হবে। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা। মহিলাকে বিয়ের আগে 4 জিনিস দেখা হয়। সাধারণত তার বাপের সম্পদ আছে কিনা এটা দেখা হয়, মেয়েটা সুন্দর কিনা তা দেখা হয়, মেয়েটা বংশীয় কিনা, চৌধুরী চৌধুরী চায়, পাঠানে পাঠান চায়, খানে খান চায়, খন্দকারে খন্দকার চায়, চায় কি চায় না? ভুইয়া ভুইয়া চায়। তো প্রত্যেকে চায় যে আমি তো ভুইয়া বংশের, তাই আমি আমার ছেলের জন্য মেয়ে আনবো কি ভুইয়া বংশের। খন্দকারে খন্দকার চায়, এক একজনের চাহিদা থাকে। তো মেয়ে সম্পদ আছে কিনা সেটা দেখা হয়, সুন্দরী কিনা তা দেখা হয়, মেয়েটা বংশীয় কিনা তা দেখা হয়। আরেকটা কারণ হয়, যে কারণটা দেখে বিয়ে করার কথা আছে, ওই দীনিহা। একটা মহিলাকে তার দিনদারি দেখেও পছন্দ করা হয়। এবার আসেন রাসূলুল্লাহ কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণত ছেলেরা মেয়ে দেখতে গেলে এই 4টা জিনিসকে সামনে রাখে। ফাযফার বিযাতিদ দীন, তুমি দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে বলেন তো মেয়ে দেখার নিয়ম কি? কোন জিনিসকে প্রাধান্য দেওয়া? দিনদারিকে, না সম্পদকে, না বংশকে, নাকি সুন্দরকে? হ্যাঁ, প্রত্যেক মানুষের কিছু চাহিদা থাকে। ছেলেটা দেখতে শুনতে খুব সুন্দর, সে তো সুন্দরী মেয়ে বিয়ে করবে, স্বাভাবিক কথা। ছেলের বাবার একটা স্ট্যাটাস আছে, তো ওই স্ট্যাটাসে মেয়ে বিয়ে করবে, সমস্যা। কিন্তু মূল বিষয় কি হবে? দিনদারি। ফাযফার বিযাতিদ দীন, দিনদারিকে প্রাধান্য দাও।
রাসূলুল্লাহ হাদিসে বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়াতে হলো উপভোগ্যর বিষয়, উপভোগ্য বস্তু। এই উপভোগের মধ্যে শ্রেষ্ঠ উপভোগ্য বস্তু হলো কি? একজন ভালো নারী, নেককার নারী, দিনদার মহিলা, সে হলো আসল উপভোগ্য বস্তু। তো তাহলে একজন সন্তান দুনিয়ায় আসার আগে তার বাবার কাছে যে জিনিসটা চায়, পায়, সেটা হলো তার বাবা বিয়ে করতে গিয়ে যেন, মেয়ে দেখতে গিয়ে যেন দিনদারিকে প্রাধান্য দেয়। 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার, এখানে আজান দেওয়া। কি করা? আজান দেওয়া। আজকালকে যা হয় তা নয়। আজকালকে তো মা এখনো অতীতে আছে, বাচ্চাটাকে কোন রকম কাপড় মুড়িয়ে নিয়ে আসা হয়, এখনো গোসলও দেওয়া হয় নাই, তাকে নিয়ে আসা হয়, আসার পর সাথে সাথে ছবি তুলে ভাইরাল করে দেয়। আল্লাহর নাম নেয়, নিয়ে বলে আল্লাহর মেহেরবানিতে সন্তানের বাবা হলাম। এটা তো রাসূলের সুন্নাত নয়। সন্তান তো আপনার কাছে এটা চায় না, সে চায় দুনিয়া আসার পরে যখন সে দুনিয়া আসবে তো প্রথম কাজ হলো তার 2 কানে আজান দেয়। ডান কানে আজান, বাম কানে ইকামত। মেয়ে হোক ছেলে হোক, উভয়ের ক্ষেত্রে একই রকম। এখন অনেকে চিন্তায় থাকে যে আমার তো ওযু নাই, আজান দিব কিভাবে? ওযু করতে হলে তো বাসায় যেতে হবে, এরকম চিন্তা করে। ওযু লাগবে না, ওযু ছাড়াই আজান দিয়ে দিবেন। পারলে ওযু করে দিবেন, না পারলে ওযু ছাড়াই দিয়ে দিবেন। আবার অনেকে চিন্তা করে আমি তো হুজুর না, আমি তো মুয়াজ্জিন সাহেব না, আজান দিব কিভাবে? আজানের সম্পর্ক তো মুয়াজ্জিনের সাথে। বিষয়টা এমন নয়। আপনি আজানের কালিমা জানেন, তা আজানের শব্দগুলো বাচ্চার ডান কানে শুনিয়ে দেন, আর বাম কানে ইকামত দিয়ে দেন। যেন একটা বাচ্চা পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম তার কানে যে শব্দটা পড়ে সেটা যেন আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই আওয়াজটা তার কানে পড়ে। 3 নম্বর অধিকার, তাহনিক। তাহনিক এটা আরবি শব্দ, তাহনিক করে। এটা অনেকের আমল নাই, প্রচলনও নাই, অনেকটা শেষ হয়ে গেছে। শুধু আলেম পরিবারগুলোর মধ্যে কোনো কোনো জায়গায় আছে। তাহনিক বলা হয় একজন ভালো দিনদার আলিম, বুজুর্গ হলে, বড় আলেম হলে আরো ভালো, অথবা এলাকার ইমাম সাহেব হলে হয়, উনি একটু খেজুর অথবা মিষ্টান্ন কোনো খাবার সামান্য কি করে দিবেন, একটু চাবিয়ে দিবেন। এরপরে ওই চর্বিত যে খাবারটা, সেখান থেকে সামান্য একটু খাবার নিয়ে, একটু খেজুর হোক বা মিষ্টি জাতীয় কোনো কিছু হোক, আঙ্গুল দিয়ে বাচ্চার উপরের মাড়ির যে দাঁতগুলো, উপরের দিকে যে তালুটা, মুখের ভিতরে তালুর উপরে লেপে দিবে, সামান্য একটু দিয়ে দিবে, যেন বাচ্চাটা দুনিয়াতে আসার পরে যে খাবারটা তার পেটে গেল এটা যেন বরকতি খাবার হয়, কোনো ভালো মানুষের চর্বিত খাবার হয়। যদিও ডাক্তাররা এটা খুব বেশি একটা পছন্দ করে না আজকালে, ডাক্তাররা পরামর্শ দেন না এই জাতীয়, যার যার রুচির উপরে। কিন্তু এটা একটা বাচ্চার অধিকার। আপনার যদি একবারে চর্বি চাবিয়ে তারপরে দিতে অস্বস্তি লাগে, তাহলে কমপক্ষে একজন বুজুর্গকে বলেন একটা খেজুর সামান্য একটু কামড় দিয়ে দিন, ওটা থেকে আপনি হাতে তারপরে কি করে গুঁড়ো করে অথবা এটাতে তরল করে আপনি কি করেন, তার মুখে লাগিয়ে দেন। এই তাহনিক, এটা হলো বাচ্চার 3 নম্বর অধিকার। 4 নম্বর হলো সন্তানের জন্য আকিকা করা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কারো যদি সামর্থ্য না থাকে তাহলে ছেলের জন্য 1টা হইলেও হবে। এখন এই নিয়ে খুব পেরেশানিতে থাকতে হয়, খুব প্রশ্ন, মনে অনেক কিছু জিজ্ঞাসা। হুজুর আমি কি এই গোশতটা একটু বাসায় রাখতে পারবো না? পুরোটা মাদ্রাসায় দিয়ে দিতে হবে? কোথাও দিতে হবে না, আপনি নিজে খাবেন, আপনার পরিবারের লোকদেরকে খাওয়াবেন, গরিবদেরকে দিতে পারলে দিবেন, কিছু অংশ মাদ্রাসায় দিতে মন চাইলে দিবেন, না দিতে মন চাইলে না দিবেন। ইমাম সাহেব খতিব সবকে ডাকতে মন চাইলে ডাকবেন, না মন চাইলে না ডাকবেন। দেওয়ার কথা তো আকিকা, হুজুরকে ডাকার কথা ঠিক আছে, এটা তো রুচির উপরে। যার মন চায় উনি তার সন্তানের আকিকার সময় হুজুরদেরকে ডাকবেন, যার মন চায় ডাকবেন না। আকিকা দেওয়া সুন্নাত, আকিকা দেওয়া মুস্তাহাব, এটা বাচ্চার হক তার মা বাবার কাছে। 5 নম্বর
তার জন্য একটা ভালো নাম রাখা। রাসূলুল্লাহ বলেছেন আমার নামে নাম রাখো। আমাদের হুজুরের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামে যে ব্যক্তি দস্তরখানে বসবে সেই দস্তরখানে বরকত ছাড়া কিছুই হবে না, বরকতই বরকত হবে ইনশাআল্লাহ। নবীর নামে নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখেন, তাবিঈনদের নামে নাম রাখেন, তবে তাবিঈনদের নামে নাম রাখেন, বুজুর্গদের নামে নাম রাখেন। এখন যেটা সমস্যা আমাদের সেটা হলো না, নামটা আনকমন হতে হবে, পুরো মুদ্রা এলাকায় কারো নাই এমন নাম রাখেন। তো যখনই আমাদের কাছে আসে আমরা যখন বলি যে এই নামটা রাখেন, হুজুর এটা তো ওই আমাদের পাশের ফ্ল্যাটে ওই ভাইয়ের ছেলের নাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা রাখেন, হুজুর এটা আমাদের গ্রামে আত্মীয়ের নাম। অথচ আপনি আরবদের কাছে যান, যারা সৌদি আরবে থেকেছেন জানবেন, ছেলের নামও মোহাম্মদ, বাপের নামও মোহাম্মদ, দাদার নামও কি মোহাম্মদ, ছেলের নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, দাদার নামও কি আব্দুল্লাহ। আরে আপনি তো পাশের ফ্ল্যাটের কথা বললেন, আরে আপনি তো গ্রামের কথা বললেন, তারা তো এক ঘরের ভিতরে এক নামে কয়জন? তিনজন। তাহলে সমস্যা কি? তাই ইসলামী নাম রাখার চেষ্টা করেন। দাদারা নানারা বিশেষ করে খেয়াল রাখবেন, নাতি হইলে নাম রাখবেন কিসের? ইসলামী নাম। আজকালকার ওই যে মা তো ভালো না, মা হয় সাধারণত কি দিনদার না, এ কারণে চায় না আমার ছেলের নামের ভিতরে যদি একটু মানে আনকমন নাম না হয়, তাহলে কি হয় যে নাম দেওয়ার পরে সবাই তো তাকায় থাকবে যে এটাও কি মানুষের নাম হইতে পারে, এটা তো আমরা কোনো জঙ্গলি জানোয়ারের নাম শুনছিলাম, এটা মানুষের নাম কিভাবে হলো, এটা তো কোনো একটা মডেলের নাম শুনছিলাম, এটা কেন, এটা কেন। তো যদি এই ধরনের নাম না হয়, যে নাম শোনার পরে সবাই আশ্চর্যান্বিত হয়, তাহলে তো এটা আনকমন হইল না। এই একটা মাইন্ড আমাদের হয়ে গেছে, এটা না হওয়া উচিত। পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আমার আওয়াজ শুনছেন এবং মসজিদে যারা উপস্থিত আছেন, কান খুলে শুনে রাখেন, নাম রাখবো আমরা ইসলামী নাম ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। এই এখনো এই মসজিদে যে মানুষগুলো বসাই ফ্লোরে, যদি আমি এক এক করে কোনা থেকে নাম জিজ্ঞাসা করি তো বেশিরভাগ ইসলামী নাম পাওয়া যাবে ইনশাআল্লাহ, বেশিরভাগ ইসলামী নাম পাওয়া যাবে। কেননা এই মানুষগুলোর বাবারা কিছুদিন আগের একটু পুরাতন, তাই ওনারা ইসলামী নাম রাখছেন। আর আজকালকে যাদের বাচ্চা হয়েছে যদি জিজ্ঞাসা করি দাঁড়ান আপনার ছেলে মেয়ের নাম কি রাখছেন, তো সব সল্প বলতো নাম বের হবে, যে সমস্ত নামের আরবি অর্থ নাই, অর্থই নেই, অভিধানে অর্থই লেগে নাই, এমন নাম নিয়ে আমাদের কাছে মাঝে মাঝে আসে আমাদের মুসলিম ভাইরা, যে হুজুর আমার নাম তো ছেলের নাম তো এটা রাখছি, এখন কি করা, ছেলের নামের অর্থটা একটু বলে দেবে। আমি বলছি নাম আপনি আমাকে জিজ্ঞেস করে রাখছেন? কয়েকদিন না, তাহলে অর্থ আমাকে জিজ্ঞেস করতে আসছেন কেন? হুজুর নাম তো আমার ভাবি রাখছিল, আপনার ভাবির কাছে তর্জমা জিজ্ঞেস করেন, অর্থ জিজ্ঞাসা করেন। আপনার ছেলে নাম রাখছে কে? হুজুর আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি নাম রেখেছে, উনি সিঙ্গাপুরে থাকেন, তো উনি খুব পছন্দ করে আমাকে বিয়ে করানোর সময় আমার ছেলে মেয়ে হইলে কি নাম রাখবেন এটা উনি লিখে দিয়ে গিয়েছিলেন, আমাকে তো সেই নামটাই ফলো করতে হবে, তো একটু নামের অর্থটা বলে দেন। আপনি আপনার ভাবির কথায় নাম রাখবেন, অর্থ জিজ্ঞাসা করবেন আমাদেরকে, অথচ এই অর্থ তো ওই শব্দ তো অভিধানেই নাই, আমরা অর্থ থেকে বলবো। এই কারণে নাম রাখবো ইসলামী নাম। একজন সন্তান তার বাবার কাছে অধিকারটা আছে, তার পায় যে তার বাবা তার একটা কি নাম রাখবে? ইসলামী নাম, মুসলমানের নাম রাখবে। 6 নম্বর, একজন বাচ্চা তার বাবার কাছে যে অধিকারটা পায় সেটা হলো সুশিক্ষায় শিক্ষিত করা। কাকে সুশিক্ষা বলে? আমি সোজা কথায় বললাম, আপনাদের ভাষাই বললাম, সুশিক্ষায় শিক্ষিত কাকে বলে? ওই শিক্ষা তো সুশিক্ষা হতে পারে না যে শিক্ষায় মানুষকে দুর্নীতি শিখায়। ওই শিক্ষা তো সুশিক্ষা হতে পারে না যে শিক্ষা মানুষকে কলম দিয়ে টাকা কামানো শিখায়। ওই শিক্ষা তো সুশিক্ষা হতে পারে না যে শিক্ষা মানুষকে সুদ খেতে বাধ্য করে। ওই শিক্ষা তো সুশিক্ষা হতে পারে না যেটা মানুষকে ঘুষখোর হতে বাধ্য করে। ওই শিক্ষা সুশিক্ষা হতে পারে না যেটা মানুষকে চুরি শিখায়। ওই শিক্ষা সুশিক্ষা হতে পারে না যে শিক্ষা মানুষকে অন্যের হক নষ্ট করা শিখায়। ওই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না যে শিক্ষা মানুষের অন্যের সম্পদ আত্মসাৎ করা শিখায়, এটা কখনো সুশিক্ষা হতে পারে না। সুশিক্ষা কাকে বলে একটু বুঝার চেষ্টা করেন। অনেকে ভুল বুঝেন এই বিষয়টা, যে হুজুররা নিজেরা যে দিন শিখছে, যে শিক্ষা শিখছে ওইটাকেই শুধু সুশিক্ষা বলে, আমাদের শিক্ষাকে সুশিক্ষা বলে না। আদৌ বিষয়টা এমন নয়। সুশিক্ষা বলা হয় ওই শিক্ষাকে যে শিক্ষা বাচ্চাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর পরিচয় তার সামনে তুলে ধরবে, বাস এতটুকুই।
আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, কোনো আপত্তি নাই, সমাজে ইঞ্জিনিয়ারের দরকার আছে। আপনার ছেলে ডাক্তার হোক, কোনো আপত্তি নাই, সমাজে ডাক্তারের দরকার আছে। আপনার ছেলে, আপনার সন্তান বড় অফিসার হোক, অফিসারের দরকার আছে, কোনো আপত্তি নাই। কিন্তু তার কমন এবং বেসিক শিক্ষা হবে কোরআন শিক্ষা, প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এতটুকুই শুধু আবেদন। এটা কি অন্যায়? এই আবেদনটা করার কি অধিকার রাখি না আমরা? এটা কি অন্যায়? একজন মুসলমান হয়ে তার সন্তান এত শিক্ষায় ডাবল এমএ করলো, কিন্তু সে কোরআন শিখতে পড়তে পারে না। এত বড় শিক্ষিত মানুষ, কিন্তু সে 2 রাকাত নামাজ শুদ্ধভাবে পড়তে পারে না। এত শিক্ষায় শিক্ষিত, এতগুলো ডিগ্রিধারী মানুষ, কিন্তু সে 2 রাকাত নামাজে 2টা সূরা ফাতিহার সাথে মিলাতে হবে, পারে না। এত বড় শিক্ষিত মানুষ সূরা ফাতিহা বললে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উদ্দেশ্য, সেটা সে জানে না। এত শিক্ষায় সে ডিগ্রিধারী মানুষ যে সূরা ইখলাসটা পড়তে পারে না। এত ডিগ্রিধারী মানুষ সূরা কাউসারটা পড়তে পারে না। তো এর ড্রাইভার কে নিবে? বাবাকে নিতে হবে। হয়তো বাবা নিজেও শিখেন নাই, পড়েন নাই, এ কারণে বাচ্চাকে শিখান নাই। অথবা বাবা পড়েছেন, মনে করেছেন আমি তো বেঁচে গেছি, জান্নাতে চলে যাব, আমার সন্তানের ফিকির আমার করা দরকার নাই, তো সন্তানকে ফাঁসিয়ে দিয়ে গেছে। এই জন্য আমাদের আজকে জুমার বয়ান থেকে সিদ্ধান্ত নিতে হবে, যা হয়েছে হয়েছে অতীতে। আবার আগামী দিনের আমাদের কি কর্ম পদ্ধতি হতে পারে এবং আমরা কিভাবে আগামী দিনে আমাদের সমাজটাকে, আমাদের পরিবারটাকে গড়তে পারি, এটা সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে। একজন সন্তান তার পিতার কাছে 6 নম্বর যে অধিকারটা পায়, সেটা হলো তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দুনিয়াতে আসার পরে তাকে এই কথাটা শিখাইতে হবে যে আমাদের আল্লাহ একজন, আমাদের মাবুদ একজন, ইবাদতের উপযুক্ত কয়জন? একজন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী আসবে না, তিনি শ্রেষ্ঠ নবী। যারা তাকে দেখে অনুসরণ করেছেন তারা সাহাবী, সাহাবীদেরকেও আমাদের মানতে হবে, নবীকে যেমন মানতে হবে। এই 3টা কথা শিক্ষা দেওয়া যাবে না? আল্লাহ কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন? আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী। যারা রাসূলকে দেখে দেখে অনুসরণ করেছেন তাদের নাম কি? সাহাবী। নবীকে যেমন মানতে হবে, সাহাবীদেরকেও তেমন মানতে হবে। তবে পার্থক্য হলো নবীরা নিষ্পাপ হন, সাহাবায়ে কেরাম নিষ্পাপ নন, তবে নিরাপদ। তবে কি? নিরাপদ। সাহাবায়ে কেরাম নিষ্পাপ নন, নিরাপদ। আর নবীরা নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহ নাই, আগে পিছের কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরামের গুনাহ হইতে পারে ওদের থেকে, ওনাদের থেকে কখনো কোনো কাজে, সেটাকে আল্লাহ তাআলা কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তাই গুনাহ থেকে তারা ছিলেন নিরাপদ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই 3টা কথা শিক্ষা দেওয়া যাবে না? আল্লাহ এক, রাসূল সর্বশেষ নবী, তারকে যারা দেখে দেখে অনুসরণ করেছেন তারা হলেন সাহাবী। ওই সাহাবীদেরকে আমাদের নবীর মতো মানতে হবে। তারা নিষ্পাপ নন, তবে কি? নিরাপদ। এই কথা শিক্ষা ছোট্টবেলা থেকে বাচ্চাকে দিয়ে দিতে হবে। বাচ্চাকে শিক্ষা দিতে হবে, জাব্বু বন্ধ ঘরে তুমি আর আমি ছাড়া কেউ আছে? কয় না। আচ্ছা আমরা এখন যা করবো, আমরা 2 জন ছাড়া কেউ কাউকে দেখবে? কয় না। জানো কেউ দেখে না ঠিক, কিন্তু একজন দেখেন, আল্লাহ। কে দেখেন? আল্লাহ। মনে করো তোমার সাথে আমি নাই, আমিও ঘরে নাই, বন্ধ কামরায় তুমি আছো, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখছে না, কিন্তু তোমাকে কে দেখবেন? আল্লাহ দেখবেন। ছোট্টবেলা থেকে যদি বাচ্চাকে এই শিক্ষায় শিক্ষিত করা হয়, এই কথা বলে বলে তাকে শিখিয়ে উঠানো হয়, তাহলে সে গুনাহে জড়িত হবে না। তাহলে তাকে আর ভয়ের কথা, আল্লাহর ভয়ের কথা বলতে হবে না। সে ছোটবেলা থেকেই এইভাবে বেড়ে উঠবে। ঘুষ নিতে বলবে, কেউ দেখে না, আল্লাহ দেখেন। সুদ নিতে বলবে, আল্লাহ দেখেন, কেউ দেখে না, আল্লাহ তো দেখেন। কারো সম্পদ আত্মসাৎ করার সময় বলবে, কেউ দেখেন না, আল্লাহ তো দেখেন। কারো জিনিস চুরি করার সময় চিন্তা করবে, কেউ তো দেখেন না, আল্লাহ তো দেখেন। কাউকে অন্যায় ভাবে কারো হক নষ্ট করার ক্ষেত্রে চিন্তা করবে, কেউ তো বুঝবে না, আল্লাহ তো বুঝবেন। এই শিক্ষাটা দেওয়া যাবে না। আর নামাজটা সহি করার জন্য কয়েকটা সূরা মুখস্থ করানো, আর কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারা, এতটুকু করে তাকে কি করা? গড়ে তোলা। এই কাজটা কি অনেক বেশি কঠিন? আমরা তো বলি নাই যে না মুগ্ধাপাড়ায় কেউ কোনো স্কুল কলেজে পড়তে পারবে না, সবাইকে মাদ্রাসায় পড়তে হবে, তাইলে সে সুশিক্ষায় শিক্ষিত হবে। বিষয়টা কি এরকম আমরা বলেছি? এরকম না। মুগ্ধাপাড়ায় এমন কোনো ঘর থাকবে না
যে ঘরের এক একটা বাচ্চা কোরআনে কারীম পড়তে পারে না এমন কোন সন্তান থাকবে, পেটে বলেছে। তারা স্কুলে পড়ান, কলেজে পড়ান, যাকে যেখানে পড়ার পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু তার প্রথম শিক্ষাটা হইতে হবে কি? কোরআনী শিক্ষা। এতটুকুই শুধু আবেদন আপনাদের কাছে। আবার একটু পরে আমি বলবো যে যদি সন্তানের এই 10 হক আপনি আদায় করেন, তাহলে সন্তান আপনার 3টা হক আদায় করবে। আপনাকে আমাদের কাছে বিচার নিয়ে আসতে হবে না যে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, কারণ আপনি তো 10 হক আদায় করেন নাই। এখন আপনি আপনার 3 হক কিভাবে চাচ্ছেন বাচ্চাদের কাছে? তো সে আপনার হক আদায় করবে না। আর যদি আপনি আপনার উপরে তাদের যে অধিকার সেগুলো বাস্তবায়ন করেন, তাহলে আপনার 3 হক সে কি করবে? পূরণ করবে। 7 নম্বর, সন্তানদেরকে জীবদ্দশায় যদি কোনো কিছু দিতে চান, জীবদ্দশায়, তাহলে সবাইকে বরাবর দিতে হবে। সবাইকে বরাবর দিতে হবে। বরাবর মানে মেয়েকে যদি, ছেলেকে যদি দেন তাহলে মেয়েকেও দিতে হবে। আরেক ছেলে আছে সেই ছেলেকেও দিতে হবে। আপনি এক ছেলেকে দিয়ে দিবেন, আরেক ছেলেকে দিবেন না, এটা হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো ছেলে, আপনার দুই ছেলের মধ্যে একজন অযথাই টাকা উড়ায়, টাকা নষ্ট করে, আর আরেকজনে ভালো পড়াশোনা করে, তাকে বিদেশে পাঠাতে হচ্ছে, তখন আপনি তাকে টাকা দিলেন, সেটা ভিন্ন কথা। আলেম ওলামা, ইমাম, খতিবদের সাথে পরামর্শ করে নেবেন এই বিষয়ে, হুজুর এই কারণে আমি আমার ছেলেটাকে কি করতে চাই, অমুক ছেলেটাকে এই টাকা দিতে চাই আর অমুকটাকে দিতে চাই না, আপনি কি বলেন? ওলামা কেরামের সাথে পরামর্শ করে নেবেন। কিন্তু এমনি আপনি যদি স্বাভাবিক কারণে কাউকে কিছু দিতে চান, তাহলে এটা সবাইকে দিতে হবে, বরাবর করে দিতে হবে। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার আব্বা বাশীর আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ, আপনি সাক্ষী থাকেন যে আমি আমার সন্তান নুমানকে আমার সম্পদ থেকে এই এই অংশ দিতে চাচ্ছি, এই পরিমাণ দিতে চাচ্ছি, আপনি সাক্ষী থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুল্লা বানিকা নাহালতা মা নাহালতা নুমান, তুমি নোমানকে যে পরিমাণ দিয়েছ তোমার অন্য সন্তানদেরকে সেই পরিমাণ দিয়েছ? বললেন না। তো বললেন যে তাইলে আমাকে তুমি এই কাজের উপরে সাক্ষী বানায় না, তুমি অন্য কাউকে বানাও, কারণ আমি এই অসমনীতি, অসমবন্টন, এর উপরে আমি কি হব না? সাক্ষী হব না। নোমান, বশীর, তুমি কি চাও না যে তোমার সব সন্তান নেককার হোক এবং তোমার অনুকরণে তারা তোমার সবাই বরাবর হোক? তুমি কি চাও না যে তারা সবাই তোমার উপর সন্তুষ্ট থাকুক? তুমি চাও কিনা? বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা তো চাই। তো বললেন তাহলে তুমি অসমবন্টন করে কখনো কি হতে পারবে না, সবাই সন্তুষ্টি নিতে পারবা না, যাও সবার জন্য বরাদ্দ করো, তারপর আমাকে সাক্ষী বানায়। কথা কি বুঝে আসছে? তাহলে 7 নম্বর, একজন সন্তান তার বাবার কাছে, মায়ের কাছে যে জিনিসটা পায় সেটা হলো যদি তাদেরকে জীবদ্দশা, আপনি জীবিত থাকা অবস্থায় যদি কিছু দিতে চান দিতে পারেন, কিন্তু সেটা কি করতে হবে? সমানভাবে দিতে হবে। কাউকে বেশি, কাউকে কম, কাউকে দেওয়া, কাউকে না দেওয়া, এই সুযোগটা থাকবে না। 8 নম্বর, একজন সন্তান তার পিতার কাছে যে জিনিসটা পায় সেটা হলো সময় হলে তাকে বিয়ে করা। প্রাপ্তবয়স্ক হয়েছে তো বিয়ে করা, কারণ হাদিসে আসছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি পিতা তার সন্তানকে বিয়েতে আবদ্ধ না করে, বিয়ে না দেয়, আর এতে করে সন্তান কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে আসিমাল আবু, সন্তান কি হবে? পিতা কি হবে? গুনাহগার হবে। সন্তানের গুনার কারণ যেহেতু পিতা, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তাকে কি দেওয়া হয় নাই? বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় নাই। এই গুনাহটা কার ঘাড়ে যাবে? কার কাঁধে যাবে? পিতার কাঁধে যাবে। 9 নম্বর, একজন সন্তান তার পিতার কাছে যা পায় তা হলো সন্তানকে বিয়ে শাদীর ক্ষেত্রে, পছন্দের ক্ষেত্রে সন্তানকে সুযোগ দেওয়া। সন্তানকে কি দেওয়া? সুযোগ দেওয়া। সন্তানও তার একটা পছন্দ থাকতে পারে, তাই না? সে তার পছন্দের কথাটা তো আপনাকে বলতে পারে, আপনি অধিকারই দিচ্ছেন না, না না এখানে কোনো কথা নেই, আমি যা বলতে চাই, এইটা ঠিক না। এই অধিকার আপনাকে দিতে হবে। এই জন্য সন্তানদেরকেও পাত্র পাত্রী পছন্দের ক্ষেত্রে, পাত্রকে পাত্রী পছন্দের ক্ষেত্রে, পাত্রীকে পাত্র পছন্দের ক্ষেত্রে সুযোগ দিতে হবে, তাদের কথাও নিতে হবে, একক সিদ্ধান্ত না দেওয়া। এটা একজন সন্তান তার পিতার কাছে পায় অধিকার। 10 নম্বর যে অধিকার সন্তান হিসেবে পিতা মা বাবার কাছে, তা হলো সন্তানদের জন্য সবসময় দোয়া করা, বদদোয়া না করা। কি করা? দোয়া করা, বদদোয়া না করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা তাদউ আলা আবনাইকুম
তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদদুয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদুয়া করো না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের খাদেমদেরকে বদদুয়া করো না। কেননা হতে পারে তোমাদের বদদুয়া এমন এক সময় গিয়ে হয়েছে যেই সময়টাতে দোয়া কবুলের সময় ছিল, আর তোমরা বদদুয়া দিয়েছ, বাস কাজে লেগে গেছে। পরে আফসোসটা কার? নিজেরই, মা বাবারই। এক্ষেত্রে মায়েরা বেশি অসতর্ক, বাবাদের তুলনায় মায়েরা কি বেশি অসতর্ক। তাই নিজেরাও জানবো, ঘরের মহিলাদেরকেও জানাবো। আর পর্দার আড়ালের যে সকল মা বোনেরা আমার আওয়াজ শুনছেন, খুব খেয়াল রাখবেন, নিজের সন্তানদেরকে কখনো বদদুয়া দিবেন না। বদদুয়ার ভাষাগুলো আমি বললাম না, গ্রামগঞ্জে খুব প্রচলিত আছে, ঢাকা শহরেও আছে, ঘরে ঘরেই আছে। এক একজন সন্তানকে, প্রত্যেকে নিজের সন্তানদেরকে কি করে, নিজের সন্তান মনে করে সমানে বদদুয়া দিতে থাকে, গালি দিতে থাকে আর বদদুয়া দিতে থাকে। এই কাজটা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চাদের, সন্তানদের এই 10 অধিকার পূরণ করার তৌফিক দান করেন। এবার আসেন, এই 10 অধিকার পূরণ করলে, পালন করলে 3টে অধিকার আপনি পাবেন। এক, আপনার ছেলে আপনাকে, আপনার মেয়ে আপনাকে সম্মান করে, তাজিম, সম্মান করে। 2, আপনার সন্তান আপনার কথা মতো চলবে, ইতাআত। 3, আপনার সন্তান আপনার খেদমত করবে, সেবা করবে। এই 3 অধিকার পাবেন। এখন বাবারা, মায়েরা সাধারণত কয় বিষয়ে বিচার নিয়ে আসে আমাদের কাছে? তেল পড়া, পানি পড়ার জন্য আসে, ফু নিতে আসে, হুজুর ফু দিয়ে দেন, কি হয়েছে, আমার ছেলেটা আমার কথা শুনে না। তো যদি তাকে এক এক করে ওই 10 পয়েন্টে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি এই কাজগুলো আপনার সন্তানের আদায় করেছেন, বলবে, জিহ্বা কামড় দিবে যে না হুজুর আমি তো করি। আপনি করেন নাই, তাহলে সন্তান আপনার কথা শুনবে কেন? সর্বশেষ একটা ঘটনা বলে আমি শেষ করে দিই, আলোচ্য বিষয় আলোচনা, অন্য কাজ আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বড় গরম ছিলেন, তাই না? হকের ক্ষেত্রে গরম ছিলেন, হকের ক্ষেত্রে গরম ছিলেন, আবার নরমও ছিলেন। এক পিতা ওনার দরবারে আসছেন, এসে অভিযোগ করেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে তো আমার কথা শুনে না, আমার কথার অবাধ্যতা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মানুষ, গরম হয়ে গেলেন, একজনকে পাঠালেন, যাও তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করলেন, বাবা তোমার আব্বা তো আমার কাছে এই অভিযোগ নিয়ে আসছেন, তুমি তার কথা মানো না, এই কথা সত্য? বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার আব্বা আমার ব্যাপারে যে অভিযোগ করেছেন, অভিযোগটি সত্য। বললেন, কেন তুমি তোমার কথা, বাবার কথা শোনো না? তোমার বাবার কথা শোনা তো তোমার দায়িত্ব, এটা তোমার বাবার অধিকার যে তুমি কি তোমার বাবা কথা শুনবা। তো ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, শুধু কি বাপ মায়ের অধিকার আছে সন্তানদের উপর, না সন্তানদেরও কোনো অধিকার আছে বাপ মায়ের উপর? বললেন যে না, সন্তানের অধিকার আছে তার বাবার উপর। তো বললেন, সন্তানদের অধিকার কি? তো উনি গণাইলেন, 1 নম্বর, একজন বাবা তার সন্তানের জন্য একজন ভালো মা কি করবেন? পছন্দ করবেন, তার একটা ভালো নাম রাখবেন এবং তাকে দ্বীনি শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করবেন। আমি দ্বীনি শিক্ষা বলতেছি না, দ্বীনি শিক্ষা বলতেছি না, কি বলতেছি? সুশিক্ষায় শিক্ষিত করবেন, এটা দায়িত্ব। পরে ছেলে বলল যে আমিরুল মুমিনিন, আমার বাবা একজন গুনাহগার মহিলাকে বিয়ে করেছে, বাজারি মহিলাকে বিয়ে করেছে, তা আমি কিভাবে ভালো হব? আমার বাবার কথা কেন মানবো? উনি আমার নাম রেখেছেন জুয়েল। কি নাম রেখেছেন? জুয়েল। ওইটাকে আমাদের বাংলাওয়ালার নাম রাখে জুয়েল। কি বলে? জুয়েল বলে। তো জুয়েল জুয়েল থেকে আসে নাই, আমি তো এমনি বললাম, কিন্তু আমার নাম রেখেছেন উনি জুয়েল। আর জুয়েল শব্দের অর্থ আরবিতে হলো গুবরেলা, অর্থাৎ কি বলে? পোকাই। অর্থাৎ গ্রাম দেশে গেলে দেখবেন যেখানে গোবর জমা থাকে, স্তূপ থাকে, সেখানে গোবরের আরেকটা কি হয়? পোকা হয়, সেটা হলো আপনার জুয়েল। আমার নাম রাখছেন উনি জুয়েল, আমি এর চেয়ে ভালো আচরণ কেমনে করবো? এরপর আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, আমি আমার বাবার কথা কেমনে মানব? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের উপরে খেপবেন তো দূরের কথা, বাবাকে ভালো করে শায়েস্তা করেছেন যে তুমি নিজের কাজ নিজে করো নাই, সন্তানের কাছে কি চাও? তোমার অধিকার চাও, যাও তোমার সন্তানের অধিকার তুমি হরণ করেছো, এখন বুঝো। মুহতারাম মুসলিয়ানে কারাম, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের সন্তানদের থেকে আমরা ভালো আচরণ চাই কি চাই না। যদি চাই তাহলে সন্তানদের যে 10 অধিকার, এই 10 অধিকার আমাদেরকে কি করতে হবে?
পূরণ করতে হবে, আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চারা আমাদের কাছে যে অধিকারগুলো পায় এগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, এবং এর মাধ্যমে আমাদের যে অধিকার আমাদের বাচ্চাদের উপরে আমরা যেন সেগুলো পাই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।